অনেক যত্ন করেও আপনার বেলি ফুল গাছে কি কুঁড়ি আসছে না? আজকের ভিডিওতে বলবো মাত্র 2 টাকার এই সারে গাছে ফুলে ভরে যাবে। সাথে থাকছে বেলি ফুল গাছের পুরো মাসিক পরিচর্যার সম্পূর্ণ গাইডলাইন, যেটা ফলো করলে আপনার গাছ থাকবে সুস্থ ও পোকামাকড় মুক্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে একটা বিশেষ টিপস জানাবো নতুন বাগানি বন্ধুদের কোন ভুলের কারণে গাছে ফুল আসে না। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই বুঝতে হবে কেন বেলি গাছে ফুল আসে না। ফুল না আসার পিছনে প্রথম যে কারণ সেটা হলো টবের মাটিতে ঘন ঘন জল দেওয়া। বেলি গাছের মাটি শুকোলে তারপর জল দেবেন, না হলে শিকড়ে পচন লেগে গাছ নষ্ট হতে পারে। দ্বিতীয়ত, কোন স্টেজে কি সার দিতে হয় সেটা না বুঝে নতুন বাগানি বন্ধুরা ভুল সার প্রয়োগ করে ফেলেন। অনেকে গাছের বৃদ্ধির সময় ফুল আনার সার দেন, তো এই ব্যাপারটি জেনে তারপর সঠিক সার দিন, তাহলেই ফুল পাবেন। তৃতীয়ত, বেলি গাছে পর্যাপ্ত রোদ যদি না পায় তাহলে ফুল আসতে চায় না। আর চতুর্থত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সময় মতন ডাল প্রুনিং বা ছাঁটাই করা। এই ভুলগুলো ঠিক না করলে কখনোই গাছে ভালো ফুল আসবে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, 2 টাকার জাদুকরি সার প্রয়োগের কথায়। এখানে যে গাছটি দেখছেন এটা 8 ইঞ্চির টবে আছে। এর জন্য 3 চামচ পরিমাণ ভার্মি কম্পোস্ট ও 1 চামচ এনপিকে 10-26-26 নিচ্ছি। দুটো সারের যদি মূল্য ধরেন, ভার্মি কম্পোস্ট 20 টাকা কেজি, আর এই 3 চামচ যে পরিমাণটা নিয়েছে এটা ধরুন 10 থেকে 12 গ্রামের আশেপাশে, এটা 20 থেকে 25 পয়সার মধ্যে পড়ছে। আর 40 টাকা কেজি প্রতি 10-26-26, তাহলে এই 1 চামচের ওজন এটাও ধরুন 8 থেকে 10 গ্রাম হবে, এটা 40 পয়সা। দুটো মিলিয়ে 1 টাকার থেকেও কম। এবার এই দুটি উপাদানকে ভালো করে মিশিয়ে নিন। টবের উপরের মাটি আলগা করে এই সার টবের কিনারা বরাবর এভাবে ছড়িয়ে দিয়ে টবের মাটির সাথে খুব ভালো করে সারটা মিশিয়ে দিন। টবের মাটি ভিজতে যতটুকু জলের প্রয়োজন হবে ঠিক ততটুকু পরিমাণে জল দিন। এই সার প্রয়োগের কাজটা বিকালের দিকে করবেন। এটা 15 দিনের গ্যাপে, অর্থাৎ মাসে 2 বার যদি দেন তাহলেই যথেষ্ট। এতে গাছের যেরকম বৃদ্ধি হবে, পাশাপাশি ফুলও ধরবে নজর কাড়া। বেলি গাছে মিলিবার্গের উৎপাত সবচেয়ে বেশি হয়। এর দরুন দেখবেন যে কুঁড়ি ঝরে যায় বা অনেক সময় গাছে ফুল আসতে চায় না। তাই দিনের 5 থেকে 6 ঘন্টা সরাসরি রোদ পাবে এরকম জায়গায় গাছটি রাখতে হবে। সঙ্গে কাকা ইনসেকটিসাইড 1.5 ml 1 লিটার জলে গুলে মাসে একবার বিকেলের পর স্প্রে করবেন, তাহলে পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রোখা যাবে। এবার আসি ভালো ফুল পেতে নতুন বাগানি বন্ধুরা কোন কোন বিষয় খেয়াল রাখবেন। 15 দিন অন্তর সার, টবের মাটি শুকোলে তবেই জল, মাসে একবার কীটনাশক স্প্রে করছেন, দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এরকম জায়গায় টবটি রাখছেন। গাছে যদি শুকনো বা মরা ডাল থাকে সেটা কেটে ফেলবেন, লম্বা ডালগুলো ছাঁটাই করে দেবেন, এতে নতুন ডাল বেরোবে। ছাঁটাই করার পর নতুন ডালেই কুঁড়ি আসবে, তাহলে আমরা বেশি ফুল পাবো। আপনি যদি এই টিপস গুলো ফলো করেন তাহলে 10 থেকে 15 দিনের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন। তো বন্ধুরা, দেখলেন তো, মাত্র 2 টাকার থেকেও কম খরচ করে সঠিক পরিচর্যায় দেখুন আমার বেলি ফুল গাছে কিভাবে কুঁড়ি আসছে। তো আপনিও এই নিয়ম ফলো করে নিজের গাছটি পরিচর্যা করুন, আপনার গাছেও ফুলে ভরে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। এরকম টিপস নিয়মিত পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।